ঈশা ফাউন্ডেশনের সেই মহাশুলা দেখুন। ঈশা ফাউন্ডেশনের ভেতরে আমি আছি দেখুন। हेलो, बहुत अच्छा लग रहा है। आपसे मिलके भी अच्छा लगा। अदरवाइज लोग बात नहीं करते हैं, बट आप अपने आप ही बात करने को रेडी हो गए। नहीं, आप कौन से चैनल की बात कर रहे हैं? मेरा चैनल का नाम है एक्सप्लोरर मृत्युंजय। লম্বা হচ্ছে 112 ফুট, যেটা আমি আগেই বলেছি। কত লোক দেখুন এসছে সেই, আর দূরে দেখতে পাচ্ছেন সেই মহাশুলা। একটি ক্যান্টিন আছে, পে ক্যান্টিন। লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। নমস্কার। নন্দী হিলসের মেঘ আর পাহাড়ের সৌন্দর্য পিছনে ফেলে এবার আমরা এগিয়ে চলেছি এক অন্যরকম অভিজ্ঞতার দিকে। আজকে আমাদের গন্তব্য ঈশা ফাউন্ডেশন। এই মুহূর্তে আমরা রাস্তায় আর অনুভব করছি এক অদ্ভুত শান্তি। চারপাশে সবুজে ঘেরা রাস্তা, হালকা হাওয়া, যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি সেই জায়গায় যেখানে আধ্যাত্মিকতা আর স্থাপত্য মিশে গেছে এক অসাধারণ অনুভূতিতে। লক্ষ্য করুন, সামনের বাঁদিকেই রয়েছে সেই বিখ্যাত আদিযোগী শিবের 112 ফুট উঁচু এক অবাক করা দৃষ্টিনন্দন শিবের মূর্তি, আত্ম অনুসন্ধানের প্রতীক যাকে বলা হয়। আমরা এসে পড়েছি, গেট বের হয়ে গাড়ি নিয়ে ঢুকছি। এখন আমরা গাড়ি ভেতরে ঢুকতে দেয় না, গাড়ি এখানে দাঁড় করাতে হবে, দিয়ে আমরা এবার গেটের মধ্যে দিয়ে যাব এবং গাড়ি এখান থেকে ঈশা ফাউন্ডেশনের সেই মহাশুলা দেখুন। আমরা পৌঁছে গেছি, আর সত্যি বলতে ভেতরে কি অপেক্ষা করছে তা জানার জন্য মনটা আর অপেক্ষা করতে পারছে না। চলুন এই যাত্রার পরের অধ্যায়টা একসাথে শুরু করি। ভেতরের দিকে আমরা যাই। দেখুন লেখা আছে চারদিকে দৃশ্যটা একটু দেখুন। প্রচুর লোক বাইক নিয়ে এসছে এখানে, প্রচুর লোক বাইক নিয়ে এসছে এখানে, অনেক লোক। আমরা ভেতর দিকে যাব, যাই না ফটো তুলতে দেবে কিনা, তবে চেষ্টা করব দেখাবার আপনাদেরকে সব কিছু। এখানে দেখুন, এখানে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কোনো টিকিট লাগে না বা কিছু লাগে না, এসছি। কিন্তু আমি ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে এখানে আমি যাই না। দেখছি এখানে জুতো পরে ঢুকতে দেয় না। জুতো আমরা গাড়িতে রেখে নিলাম, গাড়িতে রাখা যায় বা সামনে এখানে জুতো রাখার জায়গা আছে। দেখুন দেখাচ্ছি, এই যে জুতো রাখার জায়গায় যে আছে এখানে জুতো রাখা যায়, আর গাড়ি রাখাকে এখানে। আর ওই যে সেই পার্কিং, আমরা এখান থেকে ঢুকবো মেন গেট। এখান থেকে ঢুকে আমরা ভেতরে যে যেখানে মন্দির আছে, যেখানে মন্দির আছে সেখানে দেখে তারপর ডানের দিক দিয়ে বেরিয়ে ওখানে দুখানা হোটেল আছে, হোটেলের পাশ দিয়ে যাবো, গিয়ে পিছনে আপনি যে আমাদের যে গাড়ি করে এসেছি সেই গাড়ি ধরে আমরা বেরিয়ে আসবো। তো চলুন ভেতর দেখে এগোনো যাক, দেখা যাক যে ফটো তুলতে দেয় কি না আর দেখা যায় কি না। চলুন তাহলে। এবং ভেতরের দিকে যাব, দেখে যা যা দেখবো আপনাদের সব কিছু জানাবো। আর কামনার সাথে কথা বললাম, বলাবলি বারণ করলো, দেখানো যাবে না। भीतर में फोटो तो ना माना है ना सर? पूरा क्लोज है ना, पूरा डूब है। ठीक है, थैंक यू। अपन आपका शुभ नाम क्या है? शुभ नाम क्या है? व्हाट इज योर नेम? गंगराज जैन। थैंक यू। ঈশা ফাউন্ডেশনের ভেতরে আমি আছি দেখুন। আর সেই মূর্তি, শিব মূর্তি যে দেখা যায়, সেটাই আপনারা এই মুহূর্তে দেখছেন। দেখুন কি অসাধারণ দৃশ্য।
সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে, আর এদিকে মহাদেবের সেই বিশাল মূর্তি। আমি এবং আমি আর মেঘা দুজনে এসেছি, দুজনে চলেছি দেখতে দেখতে। অসাধারণ লাগে দৃশ্যটা। আমরা এসেছিলাম ব্যাঙ্গালোরে দেবী শেট্টি হাসপাতালে চিকিৎসার জন্য, এবং আজকে যেহেতু সানডে, আজকে কোনো কাজ নেই এবং হাসপাতাল বন্ধ আছে এবং আমাদের ডেট আছে আগামী দিন, তাই চলে এসেছি ঈশা ফাউন্ডেশনে দেখতে আমরা, এবং সেটা তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে। দেখুন, আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি, কি অসাধারণ দৃশ্য দেখুন। দেখেছেন, সেই আমরা বারবার যা টিভিতে ইউটিউবে দেখি সেটাই কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার জন্য। দেখুন দেখুন, আমাদের সাথে আরও কয়েকজন এসে পড়েছে। हेलो, आप कहाँ से है? हम बैंगलोर से, लेकिन हम हैं नॉर्थ से, कहाँ रहते हैं? उत्तराखंड। देहरादून। देहरादून बाल किया था हम लोग देहरादून में। मैं कोलकाता से आया है। बहुत सुंदर कैमरा ये कौन सी कंपनी का है? अल्टीमेट। कैसे लग रहा है? कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है। आपसे मिलके भी अच्छा लगा। अच्छा। अदरवाइज लोग बात नहीं करते हैं, बट आप अपने आप ही बात करने को रेडी हो गए। मेरा एक यूट्यूब चैनल है, उसका अरे नाम है एक्सप्लोरर मृत्युंजय। एक्सप्लोरर मृत्युंजय, वो देख सकते हैं आप लोग। बहुत चाहिए है। तो आप ये मतलब ब्लॉग्स वगैरह और ये सब? मैं स्टेट बैंक का ऑफिसर था, स्टेट बैंक में ऑफिसर था, रिटायर्ड हुआ है जस्ट कुछ तो महीना पहले। you are free? हाँ, जस्ट रिटायर्ड लगता है। बच्चे मैरिड? हाँ, मेरा वाइफ है ये। बच्चे मैरिड? नहीं, बच्चे नहीं, अभी तक मैरिड नहीं हुआ। वो आप कौन से एमबीए कर रहे हैं। नहीं, आप कौन से चैनल की बात कर रहे हैं? मेरा चैनल का नाम है मृत्युंजय। एक्सप्लोरर मृत्युंजय। मृत्युंजय मंत्र वाला ना? ठीक है, आपको आपको शुभ नाम क्या है सर? मेरा नाम सुरेश ग्रोवर है, देहरादून से। देहरादून से आए हैं हम लोग। बहुत अच्छा लगा आपको सर, मित्या मैडम। आपसे भी ये कौन सी कंपनी का है, हम भी खरीद लेंगे। बता देंगे आपको। দেখুন, এখানে আসলাম, আসার পর এই ভদ্রলোকদের সাথে আমার দেখা হলো, এদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। ইনি ব্যাঙ্গালোরেই থাকে, তবে এখন নর্থে দেহরাদুনে থাকে এই মুহূর্তে। দেখুন সেই শিব মূর্তি। বারবার আমি অসাধারণ অসাধারণ বলছি, হয়তো আপনাদের বিরক্ত লাগছে, কিন্তু সত্যি বলছি, অসাধারণ লাগছে। এত সুন্দর, মানে শিব মূর্তিটা যা চিন্তা করা যায় না, সেই জন্যই বলছি অসাধারণ লাগছে। এদিকে পিছনে সূর্য অস্তমিত হতে চলেছে। চারিদিকের দৃশ্য দেখাবার চেষ্টা করছি, দেখুন। আমি ও মেঘা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই 112 ফুট উঁচু পৃথিবীর অন্যতম বিখ্যাত শিব মূর্তির পাদদেশে। সামনেই সেই বিরাট মূর্তি, যাকে ক্যামেরায় বন্দি করা যায়, কিন্তু তার আসল অনুভূতি শুধু হৃদয়েই ধরা পড়ে। এই বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন খুব ছোট মনে হয়, আর মনে হয় জীবনের এত দৌড়ঝাঁপের মাঝেও একটা জায়গা আছে যেখানে শুধু শান্তি আর শুধু নীরবতা। চারপাশে মানুষ, ভক্ত আর দর্শনার্থী, কিন্তু তবুও এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে এখানে। এই জায়গাটা শুধু একটা টুরিস্ট স্পট নয়,
এটা একটা অনুভূতি, একটা শক্তি যা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। আর এই অসাধারণ সৃষ্টির পেছনে যিনি আছেন তিনি আর কেউ নন, স্বয়ং সদ্গুরু, যার ভাবনা আর দর্শন এই জায়গাটিকে দিয়েছে এক অন্য মাত্রা। সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছে কিছু অনুভূতি শুধু অনুভব করার জন্যই হয়, বলার জন্য নয়। তাই দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এই ঈশা ফাউন্ডেশন হলো সদ্গুরু, মানে যার আসল নাম যোগী বাসুদেব, উনি প্রতিষ্ঠাতা করেন একটি অলাভজনক সংস্থা যা যোগ, আধ্যাত্মিকতা এবং পরিবেশ রক্ষার উপর কাজ করে। এটি 1992 সালে শুরু হয় এই কোয়েম্বাটুরের কাছেই। এই যে দেখতে পাচ্ছেন ঈশা যোগ সেন্টারটি তার প্রধান কার্যক্রম। সদ্গুরু 1992 সালে ঈশা ফাউন্ডেশন গড়ে তোলেন, যা ঈশা নাম থেকে অপরূপ ঐশ্বরিকতার প্রতীক। 1994 সালে তামিলনাড়ুর ভেলিয়াঙ্গিরি পর্বতের পাদদেশে, মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে ঈশা যোগ সেন্টার শুরু হয়, যা জ্ঞান, কর্ম, ক্রিয়া ও ভক্তিযোগের 4 পথ অফার করে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কেন্দ্র, যেখানে হাজার হাজার লোক প্রতি সপ্তাহে এখানে আসে। এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, যেমন শক্তি চালনা ক্রিয়া, শূন্য ধ্যান, ভূত শুদ্ধি, উপযোগ, সমম্মা প্রভৃতি যোগ প্রোগ্রাম রয়েছে, যা শারীরিক মানসিক সুস্থতা দেয়। পরিবেশ ও প্রকল্প যেমন প্রজেক্ট গ্রিন হ্যান্ডেলস, র্যালি ফর রিভার্স, কোবেরি কলিং, গাছ লাগানো বিভিন্ন রকম, এরকম বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মহাশিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ লোক জড়ো হয় এখানে। আর এখানে অনেক বড় বড় শিল্পীরাও আসে সঙ্গীত পরিবেশন করবার জন্য, আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করবার জন্য। এখানে যে এই এটা গড়ে উঠেছে ঈশা ফাউন্ডেশনটা, 25 একর জমির ওপরে এটি গড়ে উঠেছে। এই যে মূর্তিটি আপনারা দেখছেন, এর লম্বা হচ্ছে 112 ফুট, যেটা আমি আগেই বলেছি। তবে এটি পুরো ইস্পাত দিয়ে তৈরি করা। এর ওজন 500 টন আর উচ্চতা 34 মিটার, মানে 112 ফুট। তো বললাম আমি, দৈর্ঘ্য 147 ফুট এবং প্রস্থ 82 ফুট। কি বিশাল, চিন্তা করে দেখুন। যদি আপনি সামনে থেকে যান, নিচে গিয়ে দাঁড়ান, আপনাকে মনে হবে আপনি একটা পিঁপড়ে। এত বড়, সত্যি অনেক বড়। যতটা জানা যায় এই মূর্তির বসানো এবং এর ডিজাইন, এর সমস্ত কিছুই সদ্গুরু নিজেই করেছেন। ওনার মস্তিষ্ক প্রসূত এই সম্পূর্ণ ব্যাপারটা। তবে দেখতেই পাচ্ছেন চারিদিকে কত লোক। আমরা এবার একটু ভেতরের দিকে যাব, যেখানে ধ্যান করে সাধারণত শিষ্যরা এবং সকলে। সেইখানে ঢুকে একটু দেখার চেষ্টা করব, ক্যামেরা নিয়ে চেষ্টা করব যাওয়ার, যতটা যেতে পারবো, যদি ওরা অ্যালাউ করে তবে আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমার সাথে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
ঈশা ফাউন্ডেশনের একদম ভেতরে, যেখানে মূল জায়গাটা, যেখানে বসে ধ্যান করে সকলে, মন্ত্র উচ্চারিত হতে থাকে আর ধ্যান করে, সেটা দেখাবার চেষ্টা করলাম। আর দেখুন ভেতরে কত স্টল, ওই যে দেখতে পাচ্ছেন পরপর 1 2 3 4 5 6, এই যে স্টলগুলি দেখছেন, এগুলি সমস্ত এখানে রুদ্রাক্ষ পাওয়া যায়, বই পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়, হাতের রিং পাওয়া যায় এবং অনেক কিছু পাওয়া যায়। কত লোক দেখুন এসছে সেই, আর দূরে দেখতে পাচ্ছেন সেই মহাশূলা ত্রিশূল, একটা স্টেডিয়ামের মতো বিরাট এলাকা নিয়ে সমস্ত, কত কি মহাযজ্ঞ একটা। প্রচুর লোক এসছে এখানে, প্রচুর গাড়ি নিয়ে এসছে, প্রচুর বাইক নিয়ে এসছে। এই সেই আদিযোগীর মূর্তি। ঈশা ফাউন্ডেশনের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে একটি ক্যান্টিন আছে, পে ক্যান্টিন। চা কফি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার সব পাওয়া যায়, দেখুন সেটা দেখাচ্ছি। কত লোক এখানে এসেছে দেখুন। এই যে কাউন্টার, এখান থেকে আপনাকে টোকেন নিতে হয় পয়সা দিয়ে, নিয়ে তারপরে আপনি এনে খেতে পারবেন। এই যে মেঘা, মেঘা কফি খাচ্ছে দেখুন। এখানে যথেষ্ট ভিড় আছে এখানে। আজকে 7টার সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ড হবে, সেটা আমরা দেখবো, দেখে আমরা এখান থেকে বেরোবো, সেই জন্য অপেক্ষা করছি। এখানে বিভিন্ন বিদেশিরাও এসছে, দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু ভালোই, বেশ সুন্দর। দেখুন এখান থেকে বেরিয়েই, ক্যান্টিন থেকে বেরিয়েই দেখতে পাবেন সেই শিব মূর্তি, খুব সুন্দর জায়গা, দারুণ। 7টায় শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড, সেটা দেখব, দেখার পরে আমরা এখান থেকে বেরোবো। দেখুন দেখুন আদিযোগীর যে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান হচ্ছে, সেখানে আজকে আমি উপস্থিত হয়েছি, আমি এবং মেঘা। এই যে মেঘা দাঁড়িয়ে আছে এখানে, দুজনে দেখবো বলে দাঁড়িয়ে আছি। তো কত লোক এসছে দেখুন, কয়েক হাজার লোক দেখুন বসে আছে সব দেখার জন্য। আমিও বসে আছি, দেখুন কত লোক বসে আছে দেখার জন্য। প্রায় কয়েক হাজার লোক হবে এখানে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। আদিযোগীর এখানে যে ঈশা ফাউন্ডেশনের লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই সুন্দর ভ্রমণের অধ্যায়। যদিও আমাদের উত্তেজনা এখনও কমেনি, কারণ আমরা অপেক্ষা করছি সেই অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য। এই অভিজ্ঞতা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের পরবর্তী ভিডিওতে। তাই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে খুব শীঘ্রই।